যে এখনো শুনতে হয় রাজাকারদের, গোলাম আজম, নিজামী, এদেরকে যখন যারা দেশপ্রেমিক বলে এদের কথা এখনো আমাদের এই স্বাধীন বাংলাদেশে শুনতে হয়। আমাদের বিজয় দিবসের, আমাদের বিজয়ের আজকে 54 বছর। এই 54 বছর পেরিয়ে গেলেও আমাদের যে আনন্দ, বিজয়ের যে আনন্দ থাকা দরকার, এর পাশাপাশি আমাদের মনে বেদনা যে এখনো শুনতে হয় রাজাকারদের, গোলাম আজম, নিজামী, এদেরকে যখন যারা দেশপ্রেমিক বলে এদের কথা এখনো আমাদের এই স্বাধীন বাংলাদেশে শুনতে হয়। এটা আমাদের জাতি হিসাবে লজ্জার। তো আজকের এই 16ই ডিসেম্বর আমাদেরকে চেতনা জাগায় যে আমরা কিভাবে নতুন একটি বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশ হবে সাম্য মানবিক বাংলাদেশ। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, তারই আদলে আমরা দেশ গড়ার যে পরিকল্পনা করেছি, এর মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত বিজয় সম্ভব, প্রকৃত মুক্তি সম্ভব। এবং আগামী 25শে ডিসেম্বর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আগমনী বার্তা, সেই আগমনী বার্তা হচ্ছে গণতন্ত্রের নতুন যাত্রা। যে গণতন্ত্রের যে যাত্রার মাধ্যমে বাংলাদেশের মানুষ কখনো ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, যেটা তাদের অধিকার, সেই অধিকারও তারা কোনোদিন ভোগ করতে পারে নাই। অ্যাজ এ স্বাধীন নাগরিক হিসাবে তারা কোনোদিন তাদের সুবিধাগুলো আদায় করতে পারে নাই। কিন্তু সেই সুবিধাগুলা তাদের দোরগোড়ায় নিয়ে আসবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের এখানে বোনেরা আছেন, বোনেরাও তাদের পরিবারে বিভিন্নভাবে ভিক্টিমাইজ হয়। আমাদের ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে এই বোনদের নামে, যারা হচ্ছে আমরা যারা নিম্নবিত্ত, সেই পরিবারগুলোকে আগে আমরা টার্গেট করব। সেখানে মায়েদের নামে সেই ফ্যামিলি কার্ডটা হবে। সেই ফ্যামিলি কার্ডে তারা প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা সমপরিমাণ খাদ্য সামগ্রী তার রাষ্ট্রীয়ভাবে পাবেন। তো এই কখনো আমাদের মেয়েরা, বোনেরা কখনো যাতে রাষ্ট্রের কোনো দিন বোঝা যাতে না হয়, সেজন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে আরও আগায় নিয়ে যেতে যাচ্ছেন। সেইখানে নারীদের কর্মঘণ্টা কমানোর অনেকে প্রস্তাবনা জানায় যে কর্মঘণ্টা নারীদেরকে 5 ঘন্টা দিবে, কিন্তু আমাদের বোনরা তো কখনোই পুরুষদের দ্বারা সবসময় শাসিত হবে, এটা তো কখনো না। আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, উনি একজন মহিলা, এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে উনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী। আজও পর্যন্ত বাংলাদেশের এত জনপ্রিয় নেত্রী আর কখনো আসে নাই, উনি কিন্তু একজন মহিলা। তো আমরা চাই নারী নেতৃত্বের কিভাবে বিকাশ ঘটবে, এই নারী নেতৃত্বের বিকাশ ঘটাবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর বিজয়ের এই মাসে যারা বিভিন্নভাবে রাজাকারদের পুনর্বাসন করা, তাদেরকে দেশপ্রেমিক বলার চেষ্টা করছেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন, তারা জানে তাদের ভালো মন্দ কারা দেখভাল করবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নারীদের মুক্তি দিয়েছেন, আর বাংলাদেশের প্রকৃত মুক্তি এনে দিবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদেরকে ধন্যবাদ।